নমস্কার, আমরা রয়েছি এই মুহূর্তে মেলাঘর বালিকা বিদ্যালয়ে। আজ বিজ্ঞানেরই যে কলা কৌশলীকে কাজে লাগিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তৈরি করেছেন আর্থকুয়েক, অর্থাৎ ভূমিকম্প রেড অ্যালার্টের মতো একটি যন্ত্র, যার বিশদ বিষয়ে আমরা ভিতরে ওই ছাত্রীর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে কিভাবে উনি এটা তৈরি করেছেন। মেলাঘর থেকেই একের পর এক বিজ্ঞান চর্চার রেকর্ড উঠে আসতে লাগলো। কিছুদিন পূর্বেই মেলাঘরের এক যুবক হেলিকপ্টার বানানোর চেষ্টা করছিলেন, তা আমরা দেখাই। এবারে মেলাঘর বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মঙ্গলদীপা চক্রবর্তী চেষ্টা নয়, তৈরি করলেন আর্থকুয়েক অ্যালার্ট ও রেল অ্যালার্ট নামক একটি যন্ত্রের। স্কুলের প্রজেক্ট পরীক্ষায় বাচ্চারা সাধারণত ঝাড়ু, পাখা এসব কিছু তৈরি করলেও পেশায় ইলেকট্রিক মিস্ত্রির কন্যা নজির গড়লেন এই যন্ত্রটি করে। চলুন আমরা যন্ত্রটির প্রুফ দেখাই আপনাদের। আসবে শুরুতেই এই অ্যালার্টটা বেজে উঠবে। এভাবে করে ভূমিকম্পের কাজটা হয়। মানে ভূমিকম্প আসলে তো এটা টেবিল সহ কাঁপবে, এটা কেউ দরকার পাবে না, মাটি পাবে, তখন এটা কাঁপলেই এই কাজটা হয়ে যাবে। আমরা এই যন্ত্রটি নিয়ে মঙ্গলদীপার একান্ত সাক্ষাৎকারে কথা বলার সময় সে তার অনুপ্রেরণা, কর্মদক্ষতা সবকিছুরই পরিপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তুমি এই যে মডেলটা বানাবো বা এটাকে যদি বড় আকারে মানে করতে হয় প্র্যাকটিক্যালি, তো সেই বিষয়ে তোমার কি বলার থাকবে? আমি স্কুলের মধ্যে অনেক সময় একটা আমি দেখেছি অনেক দিদিকে বা বোনকে এমন বানাতে দেখেছি, মানে অন্যরকম অন্যরকম বানিয়েছিল। আমি এটা আমি এই ধারণাটা পেয়েছি মানে বাবার থেকে, বাবা আমাকে দিয়েছে, তো আমি এটা নিজের হাতে তৈরি করেছি। আমি চেষ্টা করব আগামী দিনে আমি যাতে আরও ভালোটিকে এটা আরও বড় করে বানাতে পারি। আমি সায়েন্স কেমন লাগে? আমার ভালো লাগে। এখন তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করছো, সায়েন্সের পরে আর যদি আদার্স কোনো সাবজেক্ট ভালো লাগে তোমার? আমার ম্যাথ ভালো লাগে। আপনার হল সায়েন্সের দিকে, ওদের ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে মানে পড়াশোনা করার ইচ্ছে আছে কি? হ্যাঁ। তোমার বাবা যেটা বললো পারিবারিক অবস্থা কিছুটা মানে ক্ষীণ বলেছে, তো সেই বিষয়ে যদি এগোতে চাও সরকারের কাছে কিছু সাহায্য প্রার্থনা করো কি পড়াশোনা? আমি চাই যে আমার পড়াশোনার দিকে যাতে আমার কোনো কমতি না পড়ে, তাই আমার বাবা যেটুকু জায়গা দেবে আমি এটাই চাই যে সরকার যাতে আমাকে পড়াশোনার দিক দিয়ে সাহায্য করে। স্কুল থেকে কতটা সাপোর্ট পাও? আমি স্কুল থেকে অনেকটাই সাপোর্ট পাই, স্যার ম্যাম থেকে আমি, এবং অন্য দিক থেকে আমি স্কুল থেকে সাপোর্ট পাই। সে সাথে মঙ্গলদীপার অভিভাবক, শিক্ষক একে একে সকলেই মঙ্গলদীপার এই কাজকে ভূয়সী প্রশংসা করেন। অভাবী সংসারের মেধাবী এই ছাত্রীর সাফল্য কামনা করেন গোটা শিক্ষক মহল। প্রজেক্টটা বানানো হয়েছে আপনার স্কুলের এই ছাত্রী, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি এটাকে খুব ভালো মনে করছি, কারণ আমরা ওয়ার্ক এডুকেশনের জন্য এবার যে ঘোষণা দিয়েছিলাম সেখানে আমরা স্বাধীনভাবে বলেছিলাম যে স্টুডেন্টরা তোমরা যা তৈরি করতে পারবে, নতুন নতুন জিনিস তৈরি করবে। আমরা বলতে শুধু আমি নই, আমার বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এভাবে প্রত্যেক ক্লাসের স্টুডেন্টদেরকে বলেছিল শুধুমাত্র গতানুগতিক যে জিনিসপত্র আনা নেওয়া, সেই জিনিসটা থেকে উঠে উপরের দিকে উঠে নিজের মন থেকে নতুন কিছু বানানোর চেষ্টা করো। এরকম আমরা লক্ষ্য রেখেছি যাতে আমাদের স্টুডেন্টরা এরকম কিছু বানায়। যাই হোক, আমাদের গত পরশুদিন ওয়ার্ক এডুকেশন পরীক্ষা হয়েছে, বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা সেই পরীক্ষা নিয়েছেন। তখন ওনারা আমাকে রিপোর্ট করেছেন, স্যার আমাদের কাছে কিছু ইনোভেটিভ নতুন নতুন জিনিস এসেছে, এর মধ্যে এই মঙ্গলদীপার এই প্রজেক্টটাও একটা বিশেষ ভূমিকা রাখে। আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং মঙ্গলদীপা শুধুমাত্র আমার এটা তৈরি করেছে এটা নয়, সে ষষ্ঠ শ্রেণী থেকে তার একাডেমিক রেজাল্টও তার বেটার, খুবই ভালো। সে ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে এবার উঠবে। তো আমরা রেজাল্টটা জানি, এখন তার সামনে আমরা প্রকাশ করছি না, রেজাল্টটা ওঠার পরেই বুঝবে। তবে তার পজিশন খুবই ভালো। এবং শুধু মঙ্গলদীপা নয়, মঙ্গলদীপা ছাড়াও আমাদের বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসে এরকম 7, 8, 9, 10, 11-এও এরকম কিছু কিছু স্টুডেন্ট আছে এক্সট্রা অর্ডিনারি। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সর্বদাই চেষ্টা করছি বিভিন্ন শর্টেজের মধ্যে থাকা অবস্থাতেও তাদেরকে যাতে আমরা কোয়ালিটি এডুকেশন দিতে পারি, তার জন্য আমাদের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা আমরা তাদেরকে যথাসময়ে পরামর্শ দিচ্ছি, হেল্প করছি। আমাদের এই যে অর্জুন স্যার রয়েছেন, বিজ্ঞানী মডেলে উনি অনেকবার আমাদের বিদ্যালয়ের জন্য এবং ত্রিপুরার জন্য পুরস্কার নিয়ে এসেছেন। এই অর্জুন স্যারকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে। তো এই মঙ্গলদীপার যে মডেল, সেটা যদি অর্জুন স্যারের সাথে আরো একটু ক্লোজ করে দেওয়া যায়, ক্লোজ আশা করি হবে, তো করে দেওয়া যায়, আমরা আরো বেটার কিছু পাবো, এটা আমরা প্রত্যাশা করি। তো আমরা মঙ্গলদীপার ভবিষ্যৎ সুন্দর কামনা করছি। এবং এক্ষেত্রে শুধু মঙ্গলদীপা নয়, এখানে মঙ্গলদীপার কৃতিত্ব রয়েছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলীর কৃতিত্ব রয়েছে, সবচেয়ে বেশি কৃতিত্ব রয়েছে মঙ্গলদীপার অভিভাবক অভিভাবিকা, ওনাদের উদ্যোগে, ওনাদের উৎসাহে। এবং ওনাদের মঙ্গলদীপার অভিভাবক অভিভাবক এরকম যারা বিভিন্ন সময় ডাকলেই আমাদের বিদ্যালয়ে এসে পড়াশোনার ব্যাপারে কি করা যায় পরামর্শ নেয় এবং পরামর্শ দেয়। আমরা এরকম অভিভাবক অভিভাবকই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে চাই। আমরা চাই এই অভিভাবক অভিভাবিকা, স্টুডেন্ট, টিচার এবং আমাদের বিদ্যালয়ের যে এসএমসি, সকলের সহযোগিতায় আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো একটু সুন্দর করে আরো দ্রুত ডেভেলপমেন্টের দিকে নিয়ে যেতে পারি। এটাই আমাদের প্রচেষ্টা আর কি।